তবলিগের জরুরি কিছু বিষয়ে শুরাই নিজামের সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানিত দিনদার মুসলিম ভাইগণ, সমাজের চিন্তাশীল গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে সেবারত দেশপ্রেমিক কর্মকর্তাবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই আমরা বর্তমান সরকার এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী ও আইন শৃঙ্খলা বাহিনীদেরকে শুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত 2 পর্বের তাবলিগি বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার জন্য বিশেষ শুকরিয়া ও ধন্যবাদ জ্ঞাপন করছি। দাওয়াত ও তাবলিগের বিষয় ইতিমধ্যে বেশ কয়েকটি সাংবাদিক সম্মেলন হয়েছে। আমরা আমাদের বক্তব্যে তাবলিগের বিভাজনের বিষয়টি বারবার তুলে ধরার চেষ্টা করেছি, যাতে সঠিক চিত্রটি সকলের সামনে স্পষ্ট হয়। আপনারা জানেন, তাবলিগের এক পক্ষের প্রতিনিধিত্ব করছে ভারতের বিতর্কিত মৌলানা সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীগণ, যারা মনে করেন মৌলানা সাদ সাহেব সারা বিশ্বের আমির, অথচ ওনারা কোরআন সুন্নাহর আলোকে ওনাকে আজ পর্যন্ত আমির হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। তাবলিগের উসুল বা নীতিমালা অনুযায়ীও সাদ সাহেব আমির হিসেবে স্বীকৃতি পান। সাদ সাহেব নিজেকে নিজে আমির ঘোষণা করে সারা বিশ্বে যেমনি ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছেন, ওনার অনুসরণকারীগণও জোর করে সারা বিশ্বে সকল মুসলমানকে ওনার অধীনে নিয়ে আসতে চান। এ বিষয়ে 2015 সালে ওনার কট্টর অনুসারী এবং টঙ্গী ট্রাজেডির যে মামলা হয়েছে, সে মামলার একজন অন্যতম আসামি আব্দুল্লাহ মনসুর মারাত্মক এক কিতাব রচনা করেন, যাতে অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলাও আছে। বলেন নাউজুবিল্লাহ। তা না হলে আপনারা আমরা সকলেই তো হত্যার মধ্যে পড়ে যাব। আমাদের বক্তব্য হলো, আমরা তো ইমারত বা আমির প্রথার বিরোধী নই, বরং আমাদের কর্ম হলো সাদ সাহেব কোনোভাবেই তাবলিগের আমির নির্বাচিত হননি। এছাড়া ওনার মধ্যে সারা বিশ্বের তাবলিগ জামাতের আমির হওয়ার যোগ্যতাও বর্তমানে নেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সাদ অনুসারীগণ বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী বলে অভিযুক্ত করেছে, অথচ বাস্তবতা হলো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট বর্তমান সরকার তাবলিগের বিষয়ে কোনোভাবেই কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করেননি বা সিদ্ধান্ত প্রদান করেননি। সাদ অনুসারীগণ কর্তৃক বারবার সন্ত্রাসী হামলা, বিশেষ করে 1 ডিসেম্বর 2018 ও 17 ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ 18 ডিসেম্বর 2024 নির্মম হত্যাকাণ্ড সহ বর্বরোচিত হামলা, সাদ সাহেব কর্তৃক বারবার নবীগণের সমালোচনা, কোরআন হাদিসের অপব্যাখ্যা, নিজেকে নিজে আমির হিসেবে ঘোষণা দেওয়া, তাবলিগের উসুল নীতিমালাগুলোকে ধ্বংস করা ইত্যাদি মারাত্মক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে, যেখানে অন্ধ সাদ অনুসারীদের নিষিদ্ধ করার আন্দোলন চলছে, সেখানে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমায় সাংঘর্ষিক অবস্থা ঠেকাতে সাদপন্থীদের অনুমতি না দিয়ে অন্য কোনো জায়গায় তাদের কার্যক্রম চালানোর সুযোগ দেয়াকে বৈষম্যমূলক পদক্ষেপ বলে তারা যে বর্ণনা করছে, সে বর্ণনা হাস্যকর। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে সংগঠিত হয়েছিল এক বর্বর ও ন্যাক্কারজনক হামলা। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মৌলানা সাদ সাহেবের অনুসারী পথভ্রষ্ট সাদপন্থীদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছিল বিশ্ব ইজতেমা ময়দান। এছাড়া আপনারা জানেন, গত 18 ডিসেম্বর 2024 সকাল 11 ঘটিকায় সাদপন্থীদের সাথে 5 দিনের জোড় ইজতেমা কেন্দ্রিক সরকারের পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ মিটিং নির্দিষ্ট ছিল। বিষয়টি চিঠির মাধ্যমে সাদ অনুসারীদেরকে জানিয়েও দেয়া হয়েছিল।
ফলে আমরা আমাদের শুরাই নিজাম তথা মাওলানা জুবায়ের সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সাথীগণ তাদের হামলা না করার বিষয়ে নিশ্চিত ও অপ্রস্তুত ছিলাম। এই সুযোগে রাত প্রায় ৩টা ৩০ ঘুমন্ত ও নামাজরত মাত্র ২,০০০ নিরস্ত্র সাথীদের ওপর প্রায় ৩০,০০০ ধারালো অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী সাতপন্থীগণ একতরফাভাবে টঙ্গী ইজতেমার ময়দানে ঢুকে হামলা চালায়। এতে আমাদের মোট ৪ জন সাথী নিহত ও শতাধিক সাথী আহত হন।